হ্যালো বন্ধুরা, আজ আমি আর আমার হাজবেন্ড সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, যেহেতু কালকে পূর্ণিমা। আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, আপনারা জানেন আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজো হয়। তাই পুজোরই সমস্ত সামগ্রী কিনতে গেছিলাম বাঁশদ্রোণী বাজারে। রোডে আসার সময় দেখলাম বৃষ্টি খুব জোর নেমে গেছে। আমরা তাড়াতাড়ি একটা অটো ফাঁকা দেখে দুজনে উঠে পড়লাম। অটোতে ওঠার পরে দেখলাম বৃষ্টি আরও জোরে নামলো। তো আমাদের বাড়ি থেকে অটো করে বাঁশদ্রোণী যেতে 10 মিনিট লাগে। তো বাঁশদ্রোণীতে পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টি প্রায় কমে গেছে। অটো থেকে নেমে আমরা চলে গেছিলাম প্রথমে দশকর্মা ভাণ্ডারে। ওখানে কালকে সমস্ত জিনিসপত্র কিনে নিলাম পুজোর। আর কিনলাম মন্দিরে যাব আমি শ্রাবণ মাসের সোমবারগুলোতে, সেখানকার পুজোরও জিনিসপত্র কিনে নিলাম। কেনার পরে যেই বেরোবো তখনই আরও জোরে বৃষ্টি নামলো। আবার আমরা ওয়েট করলাম 5-10 মিনিট। ওয়েট করার পরে বেরিয়ে আমরা চলে গেছিলাম ফলের দোকানে। কালকে পুজোর সমস্ত ফল কিনে নিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল, রাস্তায় লোকও কম ছিল আর দোকানপাটও কম বসেছিল। ফল নিয়ে চলে গেলাম ফুলের দোকানে। কালকের পুজোর ফুল, মালা, আমসরা, তুলসী পাতা, বেলপাতা সব কিনে নিলাম। বাকি রইল মিষ্টি। তো বাঁশদ্রোণীতে একটা সবচেয়ে বড় মিষ্টির দোকান। এখানের মিষ্টি খেতেও খুব ভালো আর দামও ঠিকঠাক। আমরা গেলে ওখান থেকেই কিনি। মিষ্টি নিয়ে আমরা তাড়াতাড়ি করে অটো ধরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেহেতু আকাশের অবস্থা ভালো না, মাঝে সাঝে বৃষ্টি নামছে, আবার যদি জোরে নামে। তো সব জিনিসপত্র নিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা, গুড নাইট।